তোরে লইয়া যাব যমুনা তোরে লইয়া তোরে লইয়া তোরে লইয়া যাব নদীর পানি দেখতে ভালো চান করিতে লাগে ভালো নদীর পানি দেখতে ভালো চান করিতে লাগে ভালো তোরে লইয়া তোরে লইয়া তোরে লইয়া যাব তোরে লইয়া যাব তলের সরষে তোরে লইয়া যাব কদম ডালে বৈশা এখন সাঙ্গালিয়া বাজায় বাঁশি কদমেরই ডালে যখন সাঙ্গালিয়া বাজায় বাঁশি তোরে লইয়া তোরে লইয়া তোরে লইয়া নদীর পানি দেখতে ভালো চান করিতে লাগে নদীর পানি দেখতে ভালো চান করিতে লাগে এখন তুইও দিব তিনও দিব দেব তোরে লইয়া যাব হায় রে পিতলের কলসি তোরে লইয়া যাব যমুনা যাক আজ অনেকদিন হলো স্বামী আমার গিয়েছে হরিণ শিকার করতে কিন্তু সে যে এখন পর্যন্ত ফিরে এলো না ইস এখন যে আমি কি করব আমার কিছুই ভালো লাগছে অরুণা না অরুণা আমি শিকার হতে ফিরে এসেছি অরুণা। স্বামী আপনি আপনি ফিরে এসেছেন স্বামী হ্যাঁ অরুণা। ইস আপনার আশা বিলম্ব দেখে এদিকে যে আমি দূর চিন্তায় মরছিলাম বিশ্বাস করো অরুণা, মা অসুস্থ, হরিণে মাংস খেতে ইচ্ছে করছে, তাই ভাবলাম তোমাকে বললে তো তুমি শিকারে যেতে দেবে না, তাই তোমাকে না বলেই আমি শিকারে চলে গেলাম। থাক থাক হয়েছে হয়েছে এখন বলো তো এই আমার কথা কি তুমি শুনছো বলো না শিকার থেকে ফিরে আসার সময় আমার জন্য কি আনলে লক্ষ্মীটি, তোমার জন্য একটা সুন্দর হরিণ এনেছি। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। এই কোথায় কোথায় সেই হরিণ? ওই যে রাজের প্রাসাদে। ও মা সত্যি তো? ইস তুমি আমার জন্য এত সুন্দর একটি হরিণ এনেছো, তার জন্য আমার মন কি বলছে তুমি জানো? ওরে অন্তর কাটিয়া দেব, এই কলিজা চিরিয়া দেব তোমারে বন্ধু
ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে, অন্তর কাটিয়া দেব কলিজা চিরিয়া দেব তোমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি যদি বাসো তুমি আমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি অনেক ক্লান্ত, চলুন এবার আপনি বিশ্রাম করবেন। তাই চলুন। চলো রুনা। অন্তর কাটিয়া দেব কলিজা চিরিয়া দেব তোমারে বন্ধু, ওগো ঠাকুর, আমার বুঝি সময় শেষ হয়ে এলো? চারদিকে সারাটা দুনিয়া যেন যেন অন্ধকার হয়ে আসছে। হ্যালো, আর আর কারা যেন আমার চারিদিকে এসে বলছে, আয় রাজলক্ষ্মী, তুই আমাদের সঙ্গে চলে আয়। কিন্তু কিন্তু আমার যে হাত কাঁপছে, সারা শরীর যে আমার অবশ হয়ে আছে। কোথায় আমার অজয়, বিজয়? মা! মাঘো মাঘো, তোমার কি হয়েছে মা? বলো। বাবা জয়, বাবা বিজয়, বলো মা। বলো না মা, তোমার কি হয়েছে? ওই চেয়ে দেখ বাবা,
মৃত্যু আমাকে হাত ছানি দিয়ে ডাকছে। মা মাগো বাবা বিজয়, আমি মনে হয় আর বাঁচবো না। না মা, হাই কেন মাগো অমন করছো বলো না মারে মা মাগো কি হয়েছে মা তুমি আমাকে খুলে বলো। হাই কেন মাগো অমন করছো বলো না মারে মা তোমার মুখটা আমলিন দেখলে প্রাণ যে কেমন করে মাগো প্রাণ যে কেমন করে তোমার মুখটা আমলিন দেখলে প্রাণ যে কেমন করে মাগো প্রাণ যে কেমন করে মা মাগো তুমি অমন কথা বলো না মা তুমি চলে গেলে এই পৃথিবীতে আমরা যে বড় অসহায় হয়ে যাব মা মা মাগো তুমি চলে গেলে কাকে আমরা মা বলে ডাকবো? বলো মা বলো। রানী তুমি অমর করছো কেন? তোমার কি হয়েছে বলো, বলো রানী তোমার কি হয়েছে? মহারাজ, বলো বলো রানী, মহারাজ, আমি আর বাঁচবো না। কি বলছো রানী? ওই যে দেখো মহারাজ, আমাকে মৃত্যু হাত ছানি দিয়ে ডাকছে। মা মাগো তুমি অমন কথা বলো না মা। তুমি তুমি কোনোদিন আমাকে ছেড়ে চলে যেতে পারো না রানী, কোনোদিন না, কোনোদিন না। না মহারাজ, আমি যা ধৈর্য ধরতে পারছি না। তবে যাওয়ার আগে আপনার আমার একটি অনুরোধ রাখবে। হে হে বলো রানী, তোমার সে কি অনুরোধ তুমি আমার কাছে প্রকাশ করে খুলে বলো। মহারাজ, আমার মৃত্যুর পর আপনি আর কোনো দ্বিতীয় দান গ্রহণ করতে পারবেন না মহারাজ। আপনি আমাকে কথা দিন। হে হে রানী, আমি তোমার মাথা ছুঁয়ে কসম করে বলছি, তোমার মৃত্যুর পর আমি আমি আর কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করবো না রানী, কোনোদিন না, কোনোদিন না। শোনো, আর সেনাপতি বিলেন শেখ, রানী বাপ, তোমার তোমার হাতে তুলে দিলাম তোমার হাতে তুলে দিলাম হ্যালো আমার কলেজার টুকরো অজয় আর বিজয়কে। আয় বাবা অজয়, আয় বাবা বিজয়। মা মা মাগো বিলেন শেখ, তোমার জীবনে বিনিময় হলেও আমার অজয় বিজয়কে তুমি দেখে রাখবে। হ্যাঁ মহারানী, আমি ভগবানের নামে শপথ করে বলছি, ধীরেন সেনের গায়ে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত থাকে ততক্ষণ পর্যন্ত মা এবার এবার আমি বড় শান্তি পাবো
গো তুমি এই কথা বলো না মা তুমি তুমি আমাদেরকে ছেড়ে চলে যেতে পারো না মা হ্যাঁ, তুমি এই কথা বলো না তুমি চলে গেলে আমরা কার কাছে থাকবো বলো মা বলো এসো এসো বাবা অজয়, মা এসো বাবা বিজয়। বলো মা নারায়ণ নারায়ণ মা এই সর্বনাশ হলো আজি গো মাতা গেল মোহরে গো প্রাণে
মানুষের মতন মানুষ করব। দাদা বিজয় দাদা দাদা গো, আমি আমি মাকে হারিয়ে কাকে নিয়ে বেঁচে থাকবো বলুন পিতা, আপনি কথা বলুন পিতা। বুলাবো হাদিস তারে বুলাবো, হাদিস তারে বুলাবো, হাদিস তারে বুলাবো, হাদিস তারে বুলাবো। বনের পাখি দিয়া গেছে পাখি, বনের পাখি দিয়ে গেছে পাখি, নাচি দিয়া আপন হাদিস তারে বুলাবো, হাদিস তারে বুলাবো, হাদিস তারে বুলাবো। দুধ কলা দিয়ে বসেছিলে ডালে, দুধ কলা দিয়ে বসেছিলে ডালে, সে যাবার বেলা চলে গেছে একলা, যাবার বেলা চলে গেছে একলা, নাচি নিয়া আপন নাচি নিয়া আপন হাদিস তারে করে সবাই শোনে, এমনি
খোঁজার ব্যবস্থা করিনি। তাই চলো সেনাপতি ধীরেন সেন, আয় বাবা অজয়, আয় বাবা বিজয়, আমরা চলে যাই তোর মায়ের সহযোগিতার ব্যবস্থা করিনি। চলে এসো ধীরেন সেন। ওই চলো মহারাজ। অপমান অপমান চরম অপমান। রানী রাজলক্ষ্মী, তোমার ছেলেদেরকে ধীরেন সেনের হাতে তুলে দিয়েছি, আমিও দেখে নিতে চাই কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়, কবে আমার নাম শিবসেনা রঙ্গলাল। হ্যালো, মা, মাগো, তুমি তুমি শুধু একটিবারে বলো মা, আমি আমি এখন কাকে মা বলে ডাকবো? আর কে কে আমাকে বিজয় বলে ডাকবে? আমি আমি যে তোমার হারানোর যন্ত্রণা আমি যে সইতে পারছি না মা, আমি সইতে পারছি না। আমার প্রাণের মাথা গো, তুমি কোথায় গেলা গো? দিনে রাইতে তোমার, দিনে রাইতে তোমায় আমি কই যাবরি। কোথায় গেলা গো আমার প্রাণের মাথা গো, তুমি কোথায় গেলা গো? মা, কোথায় গেলে প্রাণের মাতা আমাকে ছাড়িয়া? কোথায় গেলে প্রাণের মাতা আমাকে ছাড়িয়া? তোমার বিজয় কান্দে মাগো, তোমার বিজয় কান্দে মাগো, তোমায় হারাইয়া। প্রাণের মাতা গো, কোথায় গেলা গো আমার প্রাণের মাতা গো, তুমি কোথায় গেলা গো? মা, মা গো, তুমি কোথায় মা? ভুলে গেছো প্রাণের মাতা, আমি ভুলি না। ভুলে গেছো প্রাণের মাতা, আমি ভুলি না। কেমন করে বাঁচবে বিজয়, কেমন করে বাঁচবে বিজয় তোমায় হারাইয়া? প্রাণের মাতা গো, তুমি কোথায় রইলা গো? আমার প্রাণের মাতা গো, তুমি কোথায় রইলা গো?
আমার প্রাণের মাতা গো তুমি কোথায় রইলা গো আমার প্রাণের মাতা গো তুমি কোথায় রইলা গো বিজয় বিজয় ওরে ভাই বিজয়, তোকে আমি তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি, আজ তো এখানে বসে খাচ্ছিস ভাই। দাদা বিজয় দাদা দাদা আমি কি করব দাদা আমার মাকে হারানোর যন্ত্রণা আমি যে সইতে পারছি না দাদা দাদা গো বিজয় তুমি আমার মাকে এনে দাও দাদা তুমি আমার মাকে এনে দাও ওরে ভাই বিজয়, যে চলে যা সে তো আর কোনোদিন ফিরে আসে না রে বিজয়। দাদা বিজয় দাদা হে ভগবান, এখন আমি কি করব? মা হারানো ব্যথা সইতে না পেরে বাড়িতে যাবার অস্থির হয়ে গেল। তোকে আমি কি বলে সান্ত্বনা দেব রে ভাই? ভাইজান বিজয় বলো বলো দাদা তুমি আমাকে কি বলবে ওরে ভাই বিজয়, চল তোর বৌদির কাছে যাই। হাই গো চলো চলো প্রাণের দাদা বহুদিন না হাই গো চলো 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 দাদা বহুদিন না কাছে বৌদির কাছে গেলে দাদা শান্তি পাবো মনে গো শান্তি পাবো বৌদির কাছে গেলে দাদা শান্তি পাবো মনে গো শান্তি পাবো মনে সেনাপতি রঙ্গলাল আদেশ ও করুন, সেনাপতি ধীরেন সেন মহারাজ। রানী রাজলক্ষ্মী মৃত্যুর পর হতেই আমার মনটা যে কেমন অস্থির হয়ে পড়েছে, তাই তো আমি মনস্থ করেছি আমি শিকারে যাব বলে। এতে আপনাদের কি অভিমত? আপনি শিকারে যাবেন, এতে আমার কোনো আপত্তি থাকতে পারে না মহারাজ। আমি বলছিলাম কি মহারাজ, আপনার শিকারে না যায় আমার জন্য মঙ্গল মহারাজ, কারণ বন জঙ্গলে আমাদের অনেক বিপদ হতে পারে মহারাজ। না মহারাজ, আপনার এই প্রধান সেনাপতি থাকতে আপনার কোনো বিপদ হতে পারে না মহারাজ। তাহলে চলুন
আর বিলম্ব না করে আমরা শিকারের সাজে প্রস্তুত হয়ে গিয়ে তাই চলুন মহারাজ। তাই চলুন সেনাপতিগণ। Thank you.